হরে কৃষ্ণ। তো আমার নাম নবকিশোর ব্রজেশ্বর দাস। তো একটা ব্যক্তি আমাকে খুব রিকোয়েস্ট করেছেন তার হস্তরেখা বিচার করার জন্যে। তো এনার প্রশ্ন হচ্ছে যে গৃহস্থ জীবন কেমন যাবে, জীবনে প্রপার্টি হবে কি না, আর ওভারঅল জিন্দেগি কেমন, জীবনটা কীরকম কাটবে সেই বিষয়ে আজ পুরো পামিস্ট্রিতে হস্তরেখা বিচার করা যাক। তো যারা নিজেদের হস্তরেখার বিচার করতে চাইবেন তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি নিউমেরোলজি, পামিস্ট্রি এসবে করি। তো শুরু করা যাক। ব্যক্তি পাম হচ্ছে স্কোয়ার পাম। প্রচণ্ড ব্যক্তি হার্ড ওয়ার্কার, পরিশ্রম করে নিজের জীবনকে সফল বানাতে জানে। আর আঙুলগুলো হাতের থেকে ছোট, মানে ব্যক্তির আন্ডারের নিচে কাজ করার লোক থাকবে, মানে লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে থাকবে। সে লোকেদেরকে মানে কারোর আন্ডারে কাজ না করে কিছু লোক মানে একটা ভালো পজিশনে থাকবে, তার আন্ডারের নিচে কাজ করবে। আর কনিষ্ঠ আঙুল প্রথম লাইন পর্যন্ত পৌঁছাচ্ছে না, এর মানে ব্যক্তি ডকুমেন্টেশন, মানি ম্যানেজমেন্ট, ফাইলিং এসব একটু উইক হয়নি, মানে নিজের জিনিসপত্র গুছিয়ে রাখাতে খুব অগোছালো বলা যায় এক কথায়। আর ভূত পর্বত থেকে শুরু করি। ভূত পর্বত খুবই সুন্দর। এই খাড়া এই দাগগুলো ব্যক্তিকে প্রচুর অ্যাট্রাকটিভ বানায়। সে দেখতে যদি খারাপও হয় তবু সে অ্যাট্রাকটিভ হবে, সুন্দরতা পাওয়া যায়, এবং বুড়ো বয়সে মানে বৃদ্ধ বয়সে ইনকাম ঠিকঠাকভাবে আসতে থাকে। এটা খুবই ভালো একটা রেখা। আর বিজনেস নলেজও থাকে প্রচুর এদের। আর এখানে এই জায়গাটা একটু মোটা হয়ে আছে, মানে ব্যক্তি কোনো কিছু কাজ করলে তার একটু নামের প্রতি একটু আশা থাকে যে আমি এটা করেছি, আমার একটা নাম হোক, এই একটা আশা থাকে তার মধ্যে। আর সূর্য পর্বত খুবই ভালো। আর এখানে সূর্য পর্বতে যেটা দেখা যাচ্ছে, ব্যক্তির 90% চান্স লাভ ম্যারেড হবে। যখন কোনো হৃদয় রেখা থেকে লাইন গিয়ে যদি এখানে গিয়ে টাচ হয় তাহলে লাভ ম্যারেড হওয়ার চান্স 99%। যদি কেটে চলে যায় তাহলে ব্যক্তির পিতার সাথে মতভেদ হবে, মানে বাবার সাথে তার মতভেদ হবে, এবং ছোটোবেলাতে বাবার ছায়া তার জীবন থেকে চলে যেতে পারে বা বাবা থেকে একটু দূরে থাকতে পারে, এরকম দেখা যায় যদি কেটে যায়। তো এর ব্যক্তির হাতে দুটোই আছে, এক জীবন রেখা কেটে আছে, আর জীবনরেখা বলছি সরি সূর্যরেখা কেটে আছে, মানে পিতার সাথে মতভেদ, মানে বাবা যখনই কিছু বলবে তখন ছেলের মানে তার একটা ডিসিশন আলাদা থাকবে, তার বাবার একটা ডিসিশন আলাদা থাকবে, এই নিয়ে একটু মতভেদ থাকবে তাদের মধ্যে। আর এখানে খুবই ভালো সাইন আছে, এখানে মনে হচ্ছে একটা মৎস্য সাইন আছে। পামিস্ট্রিতে সব থেকে বেশি টাকা পয়সা যদি আসে, যদি রাজযোগ দেখা যায়, সূর্য পর্বতে মাছের চিহ্ন এখানে খুবই সূক্ষ্মভাবে আছে, এরকমভাবে আছে মাছের চিহ্ন। তো একমাত্র মাছের চিহ্ন যদি থাকে তাহলে ব্যক্তি পয়সাওয়ালা হতে হয়, পয়সা কামায়। আর এখানে একটা বিদ্যা রেখা আছে, এই বিদ্যা রেখা থাকা এটা খুব ভালো লাগে যে ব্যক্তির বেসিক নলেজ প্রচুর থাকে, বাস্তবটাকে বোঝার ক্ষমতা থাকে, বেশি কল্পনা জগতে থাকলেও তিনি বাস্তবটাকে বোঝেন, এটা ভালো। আর এই জায়গাটা অনেকটা মোটা আছে, যখন শনি পর্বত আর সূর্য পর্বত মাঝখানে যখন মোটা থাকে তো ব্যক্তি সকালবেলায় ঘুম থেকে উঠতে আলসি হয় খুব, কিন্তু খুব মোটা না, তো যেটুকু আছে ঘুম থেকে উঠতে প্রচণ্ড আলসি দেখাবে, কিন্তু একবার উঠে গেলে প্রচুর অ্যাক্টিভ। তারপরে শনি পর্বত যেমন হওয়ার দরকার তেমনই আছে, ফ্ল্যাট,
এই রেখাটা ব্যক্তির ক্যাপাসিটির অনুযায়ী বড় বড় লোকের সাথে সম্বন্ধ বানাবে, মানে তার ক্যাপাসিটির চেয়ে বড় বড় লোকের সাথে তার সম্পর্ক থাকবে। নেতা, মন্ত্রী, ধনী পরিবার ব্যক্তি, এটা বড় বড় লোকের সাথে তার সম্পর্ক করায়। আর গৃহস্থ জীবন কেমন যাবে এই বিষয়ে তিনি প্রশ্ন করেছেন। তো গৃহস্থ জীবন এই জায়গাটা টিল্টিড আছে, মানে শনি পর্বতের দিকে বৃহস্পতি পর্বতটা খানিক এদিকে ঢেলে আছে, মানে গৃহস্থ জীবনে প্রচুর সমস্যা দেখায় এটার কারণে। কিন্তু যদি বাচ্চানে মানে ছোটোবেলায় যদি মাথায় আঘাত লেগে থাকে বড়, তাহলে এই সমস্যাটা থাকে না, তাহলে এই সমস্যাটা কেটে যায়। তো ব্যক্তিকে জিজ্ঞাসা করব, যদি মাথায় লেগে থাকে তাহলে কোনো ব্যাপার নাই, গৃহস্থ জীবনে সমস্যা হবে না। তাছাড়া একটু টিল্টিট আছে, সমস্যা গৃহস্থ জীবনে একটু থাকবে। আর গুরু পর্বত, যে বৃহস্পতি পর্বত, একটা লাইন, এগুলো ব্যক্তিকে ধার্মিক বানায় এবং তিনটে আছে, মাল্টিপল ইনকাম সোর্স এগুলো ক্রিয়েট করে। আর শনি সূর্যের আঙুল একটু বড় আছে মনে হচ্ছে, বা দুটো সমানই প্রায়। তো সূর্য এবং বৃহস্পতির পাওয়ার সমান। বৃহস্পতি আঙুলটা এদিকে একটু ঢেলে আছে, মানে ব্যক্তি ধার্মিক হয়, প্রচুর ধার্মিক স্বভাবের। তারপরে চলে আসি অন্ধ্রিমঙ্গল, এটা মঙ্গল পর্বত। তো মঙ্গল পর্বত প্রচণ্ড কী বলে ফোলা আছে, ওঠা, এর মানে ব্যক্তির মুখে একটু গালিগালাজ থাকবে বেশি, কিন্তু প্রচুর এনার্জি, শারীরিক ক্ষমতা ভালো। সামনেওয়ালা ব্যক্তির সাথে যখন দেখা করবে, সে সামনেওয়ালা ব্যক্তি কমফোর্টেবল ফিল করবে। এরকম হয় না যে কোনো ব্যক্তির সাথে আমরা দেখা করি, সে সামনেওয়ালা ব্যক্তি আনকমফোর্টেবল ফিল করে, কার পাল্লায় পড়লাম, কিন্তু এনার সাথে যে দেখা করবে সে ব্যক্তি, সামনেওয়ালা ব্যক্তি কমফোর্টেবল ফিল করবে, তার সাথে এনার্জেটিকভাবে কথা বলবে। তো মঙ্গল ভালো, ব্যবস্থিত আছে। ব্যক্তির মঙ্গল পর্বতটা খুব ফোলা, মানে জমি জায়গার সুখ এগুলো পাওয়া যাবে, রিয়েল এস্টেটের। শুক্র পর্বত খুবই ভালো। শুক্র পর্বত যেমন একটু ব্যক্তির গৃহস্থ জীবন, কী বলে, সেক্স লাইফ, এগুলো ভালো যাবে। শুক্র পর্বত যাদের দাবা থাকে তারা একটু লাক্সারি ভোগ এদিকে তাদের ইন্টারেস্ট থাকে না, কিন্তু ব্যক্তি শুক্র পর্বত ওঠা আছে মানে তার লাক্সারি জিনিসের প্রতি প্রচুর আকর্ষিত হবে। এই যে রেখাগুলো আছে, এই রেখাগুলো ব্যক্তির জীবনে লাক্সারি এনে দেয়। গাড়ি, ভালো বাড়ি, এই সবগুলো তার জীবনে অ্যাভেলেবেল থাকে। সে নিজের বাড়িতে না থাকলেও যা কোনো রকমভাবে সে সুযোগ সুবিধা সে পাবে বাড়ির ভালো জায়গায় থাকার। আর এখানে একটা মঙ্গল রেখা আছে, প্যারালাল লাইন জীবন রেখার সাথে। এই রেখাটা আমাদের জীবন রেখার সাথে সাপোর্টিং লাইন, এটা একটা অ্যাঞ্জেল লাইন বলা যায়। যখন আমাদের কোনো আপদ বিপদ হবে তখন এই লাইনটা তাকে রক্ষা করবে, মানে একটা ওপরবেলা একটা কৃপা থাকে। এটা একটা খুবই, যারা ব্লেসড হয় তাদের হাতেই থাকে, সবার হাতে থাকে না। তারপরে এখানে একটা তিল আছে, মানে ব্যক্তি হাতে ভালো রাঁধুনি হতে পারবেন এবং যা রান্না করবেন ভালো টেস্ট হবে। আর এই আঙুলটা বেঁকে আছে, এই আঙুলটা বেঁকে যাওয়া মানে সব জায়গায় তিনি ম্যানেজ করে নিতে পারেন, মানে সময়ের সাথে পরিস্থিতির সাথে নিজেকে ম্যানেজ করতে পারেন, মানে কম্প্রোমাইজ নেচার। তারপরে আসি বাহারি মঙ্গল পর্বত হাতে দুটো থাকে, একটা হচ্ছে আন্দরি মঙ্গল, একটা বাহারি মঙ্গল। তো বাহারি মঙ্গল খুবই ভালো, কোনো অসুবিধা নাই। তারপরে চন্দ্র পর্বত খুবই ভালো, জল ভালো লাগে, দুধের জিনিস ভালো লাগে। এই যে আঙুল রেখাগুলো আছে এগুলো ব্যক্তিকে প্রচুর ট্রাভেলিং করাবে। আর এখানে একটা মনে হচ্ছে ত্রিভুজ আছে, ত্রিভুজ থাকলে বিদেশ থেকে ধন প্রাপ্তি যোগ বানায়, বা ব্যক্তি কবি হবে।
ভালো কবিতা লিখতে পারবেন না, বিদেশ থেকে ধন প্রাপ্তি হবে। দুটোর মধ্যে একটা। বেশ, তারপরে আসি জীবনরেখায়। এটা জীবনরেখা। তো ব্যক্তি আমাকে প্রশ্ন করছে তার জমি জায়গা এসব কিছু হবে কি না, টাকা পয়সা। তো জীবনরেখা খুবই উত্তম, খুব মানে মধ্যম। তো ব্যক্তি জীবনে এই রাহু রেখাগুলো আছে, এগুলো জীবনকে প্রচুর স্ট্রাগলিং দেবে। এগুলো যখন আসবে তখন মানুষ প্রচুর ডিপ্রেসড হয়ে যায়। এই যে রেখাগুলো কাটছে, এ একটা কেটেছে, এ একটা কেটেছে, এগুলা প্রচুর মানসিক চিন্তা দেবে এবং টাকা পয়সা লস হবে। তো এনার 16 থেকে 18 বছর বয়স, 16 থেকে 22 বছর বয়স পর্যন্ত ব্যক্তি জীবনে ভালো স্ট্রাগল আছে। তারপরে আস্তে আস্তে আমার মনে হয় এটা 26 বছর, কারণ পামিস্ট্রিতে বয়স অ্যাকুরেট বোঝা যায় না। তো 26 বছর বয়স থেকে ব্যক্তির উন্নতি হবে। 26 বছর বয়স থেকে তিনি একটা প্রপার্টি নেবে। তারপরে 27-28 বছর বয়সে একটা প্রপার্টির যোগ আছে। তারপরে এই যে জীবনরেখা থেকে এই যে অপশনগুলো যায়, এই যে রেখাগুলো, এই সোজা এইগুলো ব্যক্তিকে যখনই যেই সময়ে থাকবে সেই সময়ে ব্যক্তি গ্যারেন্টি 100% সে কোনো জমি জায়গা বা কোনো বড় টাকা পয়সার লাভ পাবেই পাবে, এটা দেখা গেছে। তো আর যে ত্রিভুজগুলো আছে, এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, তখন এই সময়ে ব্যক্তি কনস্ট্রাকশন করবে, মানে বড় সেই সময় হয়তো বাড়ি হওয়ার যোগ যাকে বলা হয়। কেউ যদি বলে যে আমার বাড়ি জীবনে হবে কিনা, তার দেখতে হবে জীবনরেখাতে এরকম ট্রায়াঙ্গেল আছে কিনা। ট্রায়াঙ্গেল থাকে তাহলে ব্যক্তির বাড়ি হবে। তো জীবনরেখা একটা রাহু রেখা, একটা প্রবলেম। মোটামুটি এটা 25 বছর বয়সে দেখাচ্ছে। এটা 25 বছর, এটা একটা মানসিক চিন্তা দেবে, যেহেতু মস্তিষ্ক রেখাকেও কেটে যায়, তাহলে এটা প্রচণ্ড একটা মানসিক চিন্তা দেবে। আর যেহেতু যখন আন্দরিক মঙ্গল থেকে কোনো রেখা গিয়ে হৃদয় রেখাকে কাটে, তখন সেই বয়সে বিয়ে হয় ব্যক্তির। আর যদি কেটে একবার চলে যায় তাহলে একটা প্রচুর লস, মানসিক চিন্তা এরকম বোঝায়। তো রাহু রেখা যাদের জীবনে এই মঙ্গল থেকে রেখা গিয়ে যত কাটবে তাদের জীবনে প্রচুর স্ট্রাগল, তারা জীবনে সবসময়তেই চিন্তায় থাকবে। তো এর হাতে বেশি নাই। তারপরে আসি হার্ট লাইন, হৃদয় রেখা মধ্যম। ব্যক্তিকে ভরসা, যেহেতু এখান থেকে কি গুরু পর্বত থেকে আসছে, তো ব্যক্তিকে ভরসা করা যায়। যদি যদি 10 টাকা নিয়েও থাকে তো সেটা গিয়েও দিয়ে আসবে, একদম ভরসা করা যায় যাকে বলা হয়। আর এই যে এখানে একটা তিল আছে, এই তিলটা হার্টের সমস্যা দিতে পারে ভবিষ্যতে। আর হাতের মুঠির মধ্যে তিল থাকা ভালো, ব্যক্তি জীবনে টাকা পয়সার অভাব হয় না। যেটা হাত মুঠি করে যদি বন্ধ হয়ে যায় তিলটা, তো টাকা পয়সার অভাব হয় না। কিন্তু হৃদয় রেখার মধ্যে চলে এসছে, মানে একটু হার্টের সমস্যা ভবিষ্যতে দেখা দিতে পারে। তো রেমেডি আমি ওকে দিয়ে দেবো। আর এই যে এই রেখাগুলো কেটে কেটে আছে, এখানে ডবল রেখা হয়ে গেছে, এই কেটে আছে, এগুলো ব্যক্তি কি বলে সাহায্য করে অপরকে এবং কিছু টাকা পয়সা ধার দেয়, সেই টাকা পয়সা আর সে ফেরত পায় না, পেলেও সেটা অনেক লেট হয়। আর এখানে যে ডবল হয়ে গেছে রেখাটা, এই সময়ে পুরো জীবনটা আফাধাপি থাকবে, যে মোটা হয়ে আছে, মানে ব্যস্ত জীবনটাও, প্রচুর জিম্মেদারি, দায়িত্ব চলে আসবে তার জীবনের মধ্যে। আর এইদিকে যে রেখাগুলো নিচের দিকে আছে, এই রেখাগুলো মা বাবার সেবা করার দিকে প্রচুর জাগ্রত থাকে, মা বাবাকে প্রচুর সম্মান করে। আর উপর দিকে যে রেখাগুলো এরকম হয়ে আছে, মানে ব্যক্তি যদি দুঃখী হয় তারপরে আবার যে হওয়া ভুল যাও, আবার খুশি লাগে, মানে বেশি দুঃখটাকে নিয়ে পড়ে থাকে না, সে আবার অন্য জায়গায় মন লেগে নিজেকে নিজেকে খুশি রাখার চেষ্টা করে। আর তারপরে চলে আসি মস্তিষ্ক রেখা খুব মধ্যম, ক্রিয়েটিভ। এই মস্তিষ্ক আন্দরিক মঙ্গল থেকে শুরু হয়েছে, তো ব্যক্তি প্রচণ্ড রাগ, সহজে রাখবে না, কিন্তু রেগে গেলে পরে ছাড়বে না, এরকম প্রচণ্ড রাগ দেয় ব্যক্তিকে। তো নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, সহ্য করতে হবে। আর যে এইখানে যে এই রেখাগুলো একটু নেমে আছে, এগুলো ব্যক্তিকে মানসিক টেনশন, চিন্তা দেবে। আর সব ঠিক আছে। আর এটা ভাগ্যরেখা,
ভাগ্যরেখা ভাগ্যরেখা অনেক ভুল ধারণা আছে যে বড় ভাগ্যরেখা হলে অনেক ভালো টাকা কামায়। কারো কারো হাতে দেখা যায় যে এইখান থেকে একদম কি বলে ভাগ্যরেখা একেবারে সোজা শুরু হয়ে যায়। তো এমন নয় যে ভাগ্যরেখা বড় হলে সে জীবনে প্রচুর টাকা পয়সা কামাবে। ভাগ্যরেখা হতে হবে একদম পাতলা সরু একটা ধাগার মতো যেন জ্বলে যায়। এই যে রেখাগুলো এই জায়গায় কী হয়েছে, একটু আবছা 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 হয়ে আছে, ঘষা ঘষা হয়েছে, এগুলো ব্যক্তিকে প্রচুর দেবে, কী বলে ধার, ঋণ, লোন এগুলো টানতে হবে, এগুলো প্রচুর ফাইন্যান্সিয়ালি লস। তো এনার ভাগ্যরেখা 16 বছর ব্যক্তির দেখে মনে হচ্ছে এইখান থেকে ভাগ্যরেখা শুরু হয়ে গেছে, মানে ব্যক্তি খুব অল্প বয়সে ইনকাম শুরু করেছে, মানে 16 বছর বয়স থেকে স্টার্ট করেছে, 16 থেকে 17-18 বছর পর্যন্ত ভালো কামিয়েছে। তারপরে 19 থেকে হয়তো কোনো জায়গায় টাকা লেগেছে, টাকা পয়সা তারপরে এসেছে গেছে এরকমভাবে টাকা দাঁড়ায়নি, ইনকাম যা করেছে। তারপরে মোটামুটি এটা 25 বছর বয়স পর্যন্ত ব্যক্তিকে এটা সামলাও। 16 থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্যক্তির টাকা পয়সা যা কামাবে একটাও দাঁড়াবে না, সব চলে যাবে। কিন্তু 26 থেকে যে রেখাটা আছে, 26 থেকে খুব সুন্দর ভাগ্যরেখা আছে, এখান থেকে 26 থেকে 50 পর্যন্ত ব্যক্তি ভালো টাকা ইনকাম করবে। আর এখানে একটা মানি ট্রায়াঙ্গেল হচ্ছে। মানি ট্রায়াঙ্গেল কী হয়, ব্যক্তিকে মানি ম্যানেজমেন্ট দেয়। ব্যক্তি যদি মাসে 10,000ও কামায়, সে ঠিক জমিয়ে মানি ম্যানেজমেন্ট এমনভাবে দেবে যার কারণে সে টাকা পয়সা ভবিষ্যতের জন্য মানে বুড়ো বয়সে চিন্তা করতে হবে না, একটা ভালো সেভিং তার হয়ে যায়। তারপরে 50-এর পর এই জায়গাটাতে একটু তারপর যেই ইনকাম নিজের ভাগ্যরেখা আবার একটা পাশে শুরু হচ্ছে, এই ভাগ্যরেখাটা শেষ হয়ে যাচ্ছে, তো আবার একটা নতুন ক্যারিয়ারে সে প্রবেশ করবে, নতুন ইনকামে যাবে। তো এখানে একটা ইনভেস্টিং লাইন আছে। তো অনেকে মনে করে যে এখানে একটা লাইন এসে এখানে ক্রস হয়, এই ক্রসটা খুবই খারাপ জিনিস, লোকে যত মনে করে মিস্টিরিয়াস ক্রস খুব ভালো জিনিস। এটা কি হয়, আমাদের ভাগ্যরেখা যাচ্ছে, একটা রেখা এসে কেটে দিচ্ছে, মানে আমাদের ভাগ্যে যে ইনকাম সেটা ফাইন্যান্সিয়ালি লস, প্রচুর বড় একটা লস হয়। এটা মানুষ তখন মাথা কাজ করে না, এত লসে পড়ে। তো এনার এটাকে কাটেনি, এটাকে একটা রেখা এসে তাকে গাছের শাখার মতো ঠেকে আছে, মানে এটা ইনভেস্ট করেছে কোনো কিছু, ইনভেস্টিং লাইন। তারপরে এখান থেকে মোটামুটি ভাগ্যরেখা ভালো আছে। এখানে একটু স্ট্রাগলিং আছে, কারণ এখানে ভাগ্যরেখা এখানে একটু কী বলে আবঝা হয়ে গেছে, এখান থেকে একটু বেশ ভালো গেছে। তারপরে শেষ জীবনে ব্যক্তির ইনকাম ভালো আসবে, 70 বছর বয়স পর্যন্ত ভালো ইনকাম আছে। আর জীবনরেখাতে আমি দেখছি জীবনরেখায় ব্রেক আছে, ঠিক এই জায়গাটাতে ব্রেক আছে একটা, মানে ব্যক্তির বিয়ের ঠিক 4-5 বছর পর হয় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, বা নিজের শহর চেঞ্জ করতে পারে, বা বিদেশ যেতে পারে, বা কোনো কিছু হতে পারে যেখান থেকে একটা জীবনে একটা আলাদা মোড় নেবে, নতুন একটা অধ্যায় শুরু হবে, যেখান থেকে তার ইনকাম শুরু হবে। এটা দেখাচ্ছে 26 বছরের পরে। তারপরে আবার ঠিক এখানে এসে একটা ব্রেক আছে, তখন হয়তো আবার শহর বদলাবে, দেশ বদলাবে, তারপরে ইনকাম ব্যবস্থিত থাকবে। বাস, আশা করি পামিস্ট্রিজ তার সকল উত্তর পেয়ে গেছে। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।